হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের দেখাবো আমার পোস্ট ওয়ার্কআউটের একটা মিল, যেটা হচ্ছে সোয়া চাংস। তো সোয়া চাংস কি, কেমন করে বানায়, সেই পুরো প্রসেসটা আজ আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে তুলে ধরছি। প্রথমে সোয়াবিনগুলো দিয়ে দিলাম পাত্রের মধ্যে সেদ্ধ হতে। 5 থেকে 10 মিনিট পর সেই সোয়াবিনগুলো আমাদের সব সেদ্ধ হয়ে যায়। তো এবার আমি কেটে রেখে নিয়েছি পেঁয়াজ আর টমেটো কুচি। এইদিকে আমার সোয়াবিন, কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার আমরা পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল করে নিয়ে তারপরে আমরা এবার দিয়ে দেবো টমেটো কুচিটা। তো লাল লাল হয়ে গেছে, টমেটো কুচি দিয়ে দিয়েছি। তো এবার আমরা সোয়াবিনটাও ভালো করে ছেঁকে সোয়াবিনের যে জল আছে বের করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ সোয়াবিনগুলো ছেঁকে আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি। তো এবার একটু সোয়াবিনগুলো ফ্রাই হয়ে যাক। সোয়াবিন ফ্রাই হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো ম্যাগি মশলা। তারপর দিলাম কাশ্মীরি লাল মির্চা, তারপর দিলাম মিক্স মশলা, তারপর নুন দিয়ে পরে আর একটু ফ্রাই করে দিলাম। ভালো করে ফ্রাই হওয়ার পর এবারে আমি একটু টমেটো সস আর চিলি সস অ্যাড করে দিলাম রেসিপির মধ্যে। ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের সোয়া চাংস খাওয়ার জন্য। এবার একটু গরম মশলা দিয়ে দিই আর কড়াই থেকে নামিয়ে নেব। তো সোয়া চাংস রেডি। টক দই আর রুটি, এই 3টে জিনিস নিয়ে আমি বসেছি। তোমরা শুধুও খেতে পারো, কিন্তু টক দইটা অবশ্যই রাখবে নিজের মিলের মধ্যে। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে।